ভাবের মানুষ আমি পাইলাম, এটাও একটা কোন জন্মের একটা কামাই। গান এখন আমরা ছোট ছোট শিল্পীরা গান করলে কিছু জায়গায় কিছু মানুষ আছে গাই পন্ডিতি করো চিঠেনি বলাবান গান গা বিচার গান বিচার টাকা হইনা যায়। আজকে যে মানুষ পাইছি আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া, মালিকের দরবারে। মালিকগণ আপনাদের ভালো রাখে। যে গানটা ধরছিলাম মালিকগণের গানটা শেষ করি, ধরেন একটা ভাবের জগতে চলে গেছিলাম। বেলার সাউন্ডটা ভাই, বেলার সাউন্ডটা সাক্ষী আছে উপরে ভাসি সরল হয়ে আছে সরলে সরল হয়ে আছে যেই জনা সরলে সরল হইয়া আছে জনা ও সরলে সরল হইয়া আছে জনা মনরে মনরে পদ্ম পুষ্প জলে ভাসে আমার মন পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনে পদ্ম কিন্তু জলে মিশে না। কান নদীতে জল কইরা ছেড়ে সরল হইয়া সরল হইয়া সরল হইয়া মনরে জেনে লও যার যার পীরের কাছে আমার মন চাই না ললজারেরা গুরুর কাছে সাপের মাথায় আসতেছে তবু সাপে আহার করে না তবু সাপে আহার করে না তবু সাপে জেনে লো দরজা গুরুর কাছে আরে বলতে সাপের মাথায় বেদনা দেখছে তবু সাপে আহার হবে বুঝি সাথে রোজা রাখছে বুঝি সাথে রোজা রাখছে আরে সে তার মালিক কান্দ দেশে বহলি আরে সাধক মালিক কান্দ দেশে বলে বীরস্থান মোদে গুরু চরণ তলে ঠিক করে মনোবা
মালিক চান্দ দেশে বলে আরে ভাবে বলে দেশে বলে বোঝে গুরু চলে ঠিক করে মনের বাসনা এইভাবে গুরু তারে সরল হই আছে সরলে সরল সেনা এইভাবে সরল হয়ে আছে অনেক কথাই বাজান বললাম। বাউল আসলে আমরা বাউল হইতে পারি না, আমরা পেশাজীবী মানুষ। বাউল যারা তাদের হিসাবটা ভিন্ন। বাউল হইলে তার এই সাংসারিক জগৎ তার দ্বারা সম্ভব। তাই কিছু কথা কিছু গান রাখার চেষ্টা করলাম। আমি একটি গান সাধক হালিম বৈদ্যের লেখা, আমার রশিদ চান বাবাজান, আমার এই গানটি হয়তো ইউটিউবে শুনেছেন, তার ভালো লাগছে। তার বাবাজান মিরচান সেদরুদি। আমি একদিন এই বাসায় এসেছিলাম আজ থেকে 4 বছর আগে আমার সাদেক কাকার সাথে। সাদেক কাকা যখন সাভার ওই পার ছিলেন, সাদেক কাকার সাথে হাঁটতে হাঁটতে, যে কাকা তোমার দয়ালের বাড়ি কোথায়? বললো যে ওই পার, নদীর এই পার। আমি বললাম কাকা চলো যাই, তার সঙ্গটা একটু করে আসি। আসছিলাম, এসে তার সাথে অনেক কথাবার্তা শুনলাম। হঠাৎ করে শুনলাম সে তার আপন বাড়িতে চলে গেছে। সেখান থেকে আমার একটি গান হালিম বৈদ্যের লেখা। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল, চ্যানেলটির নাম বাংলা বিনোদন। আপনারা অনেকেই ইউটিউবে গান শোনেন, আপনাদের অনুরোধ রইল অবশ্যই বাংলা বিনোদন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। সবার কাছে বড় মোবাইল আছে, লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি দেখে এই দেখিলা
যাবে ছেড়ে যাবে জানি না করে তুমি বাসা দুটি পাখি আরে বলতো একটি বাসা দুটি পাখি কত রে আনন্দে থাকি গো দুটি পাখি দিয়ে বাসা দুটি পাখি কত যে থাকি গো একটি বাসা দুটি ওই সাদেক চাঁদ বাবার সঙ্গে কত থাকি গো আরে এখন তুমি কোথায় আমি কোথায় তো দেখি না দেখি ডরে দেখি না জানি না ওরে বান্ধবে ওরে তুমি দয়াল রে
আমার বিল্লাল সামনে ও দরদি আত্মা দেবী ছায়া আত্মা আরে বাবা ছায়া আত্মা করে আমি কইছি কত মনে কথরে আত্মা দেবী ছায়া আত্মা আরে এখন কইছি কত কথা রে আরে এখনকার সে কই আমার মনের ব্যথাকে নাই ভাবে আপনা করে তার কাছে তোর মহাকের ব্যথা কেউ নাই আমার আপনা अपना आगे जागी और तुम तेरे जैसा पगलागे जाना और तुम तेरे जैसा पगलागे जाना এই দুনিয়ার শেষের ঘরে আমার মিরসাদ রে ও আমার দরদি এই দুনিয়া শেষের ঘরে ভক্তরে পরকালের প্রথম ঘরে দুনিয়া শেষের ঘরে ওরে আমার দুনিয়া
আরে বলতে হবে এই দুনিয়া শেষের ঘরে পরকালের ঘরে রে আরে তুমি তারে পায়া আছে ভুলে আমার ভিতে সাইরা না ওরে তুমি তারে পায়া রইসা ভুলা রে আমার কবর মিলা না তুমি রে পায়া আছে ভুলে আমার ভিতে সাইরা না রে তোর ভক্তের প্রাণে সাইরা না জানি না মিয়া বল চলে তেরে যাইবার দয়া লাগে জানি না ওরে তুমি বল চলে তেরে যাইবার পাগল লাগে জানি না খালি বলে মন পাগলা রে খালি বলে মন পাখি রে বেইমান পাখি তুইও একদিন পাখি রে সাধা খালি বলে মন পাখির তবে সাধা খালি বলে মন পাখি আরে ও পাখি তুই তো দিবি থাকি রে ও সাধু একে একে সবাই চলে গেল যাদের জন্যই পৃথিবীতে আসলাম যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন কত লাথি কত পোতা কত খামছি কত যন্ত্রণা মায়ের দিছি তারপরও মায়ের গর্ভের মধ্যে রাইখে মা ইচ্ছা করলে ভালো একটা খাবার খাইতে পারে না বাবা মা ইচ্ছা করলে একটা জায়গায় যাইতে পারে না গর্ভের মধ্যে যে মায়ের সন্তান যে মা সন্তানকে গর্ভ রেখেছে সে মাই জানে মায়ের প্রসব বেদনার দিন একমাত্র মাই জেনেছে মায়ের মরণের ঘর মাই সেদিন দেখে আসছে আরে এত আদরের সন্তানকে রেখে জন্ম দুঃখী মা সেও চলে গেল জন্মদাতা পিতা রৌদ্রে পুড়ে লেগে ভিজে পরের বাড়িতে কাজ করে সন্তানকে খাওয়াইয়া লালন পালন করে বড় করলো সেই বাবাও চলে গেল মায়ের পেটের ভাই আপন ভাই সেও চলে গেল বোন সেও চলে গেল নানা নানি দাদা দাদি একে একে সবাই যখন চলে যায় তখন এই বন পাখিকে বলা হয় সাধু খালিক পোয়েটি বলছে মন রে ও আমার পাখি এর ভিতরে পাখিটাকে বলতে হয় সাধু খালিক বলে মন পাখি রে সবাই যখন চলে গেল তাহলে তুই আর দিবি পাখি হালিম বলে মন পাখি রে সাদা খালিক বলে মন পাখি তুই তো একদিন থাকি রে আরে আমার দিলাম হবে ঠিকানা করে দিল
দয়াল দরদি আরে আমার কি লাভ হবে কি লাভ হবে আমার পুরুষ কইরা যাইতে নাই শিওনারে মধ্যে শিওনায় জানি না হাতু অনেকে দয়াল রে আত্মা দেবী আইয়া আত্মা আরে বন্ধ কইছি কত হবে কথারে ছায়ায়াত্মা আরে বন্ধবান্তা ছায়ায়াত্মা কইছি গো তোমারে কথারে এখন আমি কার সে তো আমার দুঃখের কথা কেউ নাই দুঃখের কথা কেউ নাই আপনারে রসিকান ভাবে কেউ নাই আপনার জানি না তুমি করে ছেড়ে যাবে আমি আগে আমি আগে জানি না